আমার একটা ক্যামেরা আছে, আমার একটা লেন্স আছে। ওয়াও! আমি একজন ফটোগ্রাফার। ব্যাপারটা কি আসলে এতটা সিম্পল? ডিয়ার লার্নার্স, আমি কায়সার কবির। ওয়েলকাম টু লার্ন অ্যান্ড আর্ন উইথ ফটোগ্রাফি উইথ ব্রাইট স্কিলস। কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফটোগ্রাফি একটা অ্যামেজিং জিনিস। বর্তমানে আমরা আমাদের চারপাশে হবি অথবা ক্যারিয়ার হিসেবে ফটোগ্রাফির অনেক বিকাশ দেখছি। কিন্তু আমরা কি সঠিকভাবে জানি এই ফটোগ্রাফিটা আসলে কি? বা কাদের জন্য? বা কিভাবে এই পথটাতে আসা যায়? বা কেনই বা ইউজ হয় এই সেক্টরটি? আমাদের এই কোর্সটাতে আমরা ফটোগ্রাফির সম্পূর্ণ খুঁটিনাটি জিনিস একদম বিগিনার লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আয়ত্ত করার চেষ্টা করব। তো চলে যাই আমাদের মূল কোর্সে। কোর্সটার শুরুতেই আমাদের অবশ্যই জানা দরকার যে ফটোগ্রাফিটা কি? অবশ্যই আমরা এর ডেফিনিশনে যাব না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করব ফটোগ্রাফিটার মেইন মিনিংটা। ক্যামেরায় স্থির চিত্র যদি আমি ক্লিকের মাধ্যমে বন্দী করি, সেটা কি আসলে ফটোগ্রাফির খেতাব পাওয়া যেতে পারে? অবশ্যই নয়। একটা ছবি যেমন এমনও হতে পারে, একটা ছবি আবার এমনও হতে পারে। দুটো ছবির মধ্যে পার্থক্যটা কি? খুব সহজেই বলা যায়, একটা ছবির মধ্যে আসলে তেমন কোনো গল্প নেই। মানে জাস্ট ক্লিক করা হলো। দ্বিতীয় যে ছবিটা দেখলাম আমরা, সেই ছবিটার মধ্যে কিন্তু একটা স্টোরি আছে। যদি সহজভাবে বলা হয়, ফটোগ্রাফির মেইন উদ্দেশ্য এবং সাকসেস হচ্ছে যে ক্লিকটা আমি ক্যামেরা দিয়ে করব, সেই ক্লিকটার মধ্যে অবশ্যই একটা স্টোরি থাকতে হবে। পরবর্তী একটা কমন প্রশ্নের সম্মুখীন সবাই নিজের কাছে হয় যে ফটোগ্রাফিটা আসলে কার জন্য? আমি কি চাইলেই ফটোগ্রাফার হতে পারবো? আমার কি সেই বয়স আছে? আমাকে কি নতুনভাবে অনেক কিছু শিখতে হবে? এখানে যেমন অনেকগুলো প্রশ্ন একই সাথে নিহিত, সবগুলো প্রশ্নের যদি একসাথে একটা জবাব দেওয়া হয়, তাহলে অবশ্যই সম্ভব। ইচ্ছাশক্তি একটা বড় একটা জিনিস এবং ভালো ফটোগ্রাফার সেই হতে পারে যার ইমাজিনেশন অথবা কল্পনা শক্তি খুবই ভালো। এখন কল্পনা শক্তির নিশ্চয়ই আলাদা কোনো ক্লাস করতে হয় না। প্রতিটা মানুষের কল্পনা শক্তি নিজের মতো আলাদাভাবে সৌন্দর্য বজায় রাখে। একজন সাধারণ মানুষের সাথে একজন ফটোগ্রাফারের মেইন ডিফারেন্সটা এই জায়গাতেই, যে সে তার সামনের এনভায়রনমেন্টটা বা সাবজেক্টটাকে কিভাবে দেখছে। আমরা যদি আবারও এক্সাম্পল হিসেবে দুটো ছবি লক্ষ্য করি, সাধারণ একজন মানুষ একটা এনভায়রনমেন্টকে দেখতে পারে এইভাবে, আবার একজন ফটোগ্রাফার সেই সেম এনভায়রনমেন্টটাকে কিন্তু দেখে এইভাবে। দুটোর মধ্যে আমরা কিন্তু মেইন ডিফারেন্সটা খুব ক্লিয়ারলি লক্ষ্য করতে পারছি, তাই নয় কি? মেইন ডিফারেন্সটা হলো, অ্যাগেন আমি বলছি, কল্পনা শক্তি, এবং এই কল্পনা শক্তিটাকে ফটোগ্রাফির ভাষায় বলা হয় ফ্রেমিং। ফটোগ্রাফির প্রথম এবং প্রধান যে লার্নিং সেকশনটা সেটা হচ্ছে ফ্রেমিং। আমি ইনডোরে ফটোগ্রাফি করি, আমি আউটডোরে ফটোগ্রাফি করি, আমি যে কোনো ক্যামেরায় ফটোগ্রাফি করি না কেন, আমার যদি ফ্রেমিং ঠিক থাকে, আমার কিন্তু ফটোগ্রাফি লার্নিংটা 80% কমপ্লিট হয়ে যায়। এখন কথা হলো, আমি ক্যামেরা নিয়ে আমি সকল জায়গায় ফটোগ্রাফি করে বেড়াচ্ছি অ্যাজ আ বিগিনিং লার্নার হিসেবে। আমি কি ফ্রেমিংটা এত সহজে শিখে ফেলবো? এই ক্ষেত্রে বলা বাহুল্য, প্র্যাকটিস যেমন জরুরি, ঠিক তেমনি যারা ভালো ফটোগ্রাফাররা আছে, সিনিয়র ফটোগ্রাফাররা আছে, তাদের ছবিগুলো একটু ফলো আপ করা। আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি বা ক্যামেরাটা হাতে নিই, তখন কিন্তু ফ্রেমিং সম্পর্কে আমার নিজেরও এতটা সেন্স ছিল না। বাট সময়ের সাথে, সাথে আমি যখন এটা চালাতে থাকি, আমি যখন করতে থাকি, ফ্রেমিং সেন্সটা, লাইটিং সেন্সটা, টাইমিং সেন্সটা, এই জিনিসটা কিন্তু আস্তে, আস্তে গ্রো আপ হয়। আর ডিয়ার লার্নার্স, এটা কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফির সেক্টরেই নয়। যে কোনো কাজই আমি করি না কেন, ডেডিকেশন এবং প্র্যাকটিস ইজ আ মাস্ট। এটা আমাদের সবাইকে অলওয়েজ মনে রাখতে হবে। সর্বশেষ কথা এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা আমাকে যেটা মনে রাখতে হবে, ফটোগ্রাফি শেখার জন্য, ফটোগ্রাফার হওয়ার জন্য অ্যাটলিস্ট নিজেকে একটা ক্যামেরা রাখতে হবে, একটা লেন্স রাখতে হবে। এখন সেটা হতে পারে বিগিনার লেভেলের যে কোনো ক্যামেরা, যে কোনো লেন্স। আমাদের মধ্যে সচরাচর একটা ভুল ধারণা থাকে যে আমার কাছে কম দামি গিয়ার সেটআপ আছে, একটা ক্যামেরা আছে, লেন্স আছে, আমার ফটোগ্রাফিটা ভালো হবে না। এই ধারণাটা আমাদের সমাজে বহুল প্রচলিত, যেটা একটা ভুল ধারণা। সত্যি কথা বলতে, এই যে প্রথমে বললাম আমার ফ্রেমিং সেন্সটা এবং টাইমিং সেন্সটা আমাকে সঠিক রাখতে হবে। আমি যদি আমার ক্যামেরাটাকে সম্পূর্ণরূপে চিনি, আমি যদি সেটিংসগুলো সম্পর্কে জানি, আমি যদি আমার লেন্সগুলোকে চিনি,
যে কোন এনভায়রনমেন্টে আমি কোন লেন্সটা আমি ইউজ করতে পারবো, ফটোগ্রাফিটা আমার কাছে ছেলেখেলা হয়ে যাবে। এখানে অবশ্যই বলে রাখতে হবে, আমার প্রফেশনালিজম তথা আমার ক্যারিয়ার যত বৃদ্ধি পাবে ফটোগ্রাফি সেক্টরে, সেই সময় গিয়ার চেঞ্জ ডাজ ম্যাটার। বাট আমি যখন লার্নার থাকবো, সেই সময় আমাকে অনেক বেশি এক্সপেন্সিভ গিয়ার নিয়ে কাজ করতে হবে, লার্ন করতে হবে। নেভার এভার ট্রু। এটা সবসময় মনে রাখতে হবে। সো আমার কাছে যা আছে আমি সেটা নিয়েই আমি লার্নিংয়ে ঝাঁপিয়ে পড়বো। উৎসাহের সহিত অবশ্যই ইমাজিনেটিভ হব, ডেডিকেশন রাখবো। কখনো ডিসার্টেন্ট হব না যে আমার কাছে কেন জুম লেন্স নেই, আমার কাছে কেন প্রাইম লেন্স নেই, আমার কাছে কেন এল সিরিজের লেন্স নেই। ফটোগ্রাফি এবং ফটোগ্রাফার সম্পর্কে আজকের ক্লাসে বেশ কিছু ধারণা আমরা নিলাম এবং জানলাম আমাকে ফটোগ্রাফি লার্নিংয়ের জন্য খুব বেশি এক্সপেন্সিভ গিয়ার নট নেসেসারি। যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু সময়, ডেডিকেশন অ্যান্ড প্র্যাকটিস। আশা করছি এই ছোট ইনফরমেশনগুলো অ্যাজ এ লার্নার হিসেবে সকলের অনেক কাজে আসবে। পরবর্তী ক্লাসে আমরা শিখব আমাদের কাছে যে বর্তমানে যে ক্যামেরা সেটআপ আছে সেটাকে কিভাবে আমরা টোটালি চিনতে পারি। হ্যাঁ ডিয়ার লার্নার্স, অ্যাজ আ ফটোগ্রাফার হিসেবে আমাদের ক্যামেরা এবং গিয়ার সেটআপকে খুব সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে চেনা খুবই গুরুত্বপূর্ণ। সো পরবর্তী ক্লাসে আমরা চিনব আমার কাছে যে ক্যামেরাটা আছে, যে লেন্সটা আছে সেটা সম্পর্কে এবং সেগুলো দিয়ে আমি কতদূর কিভাবে করতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।